নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন আইডিয়া, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি বন্ধুরা। আশা করছি আজকের আইডিয়াটাও তোমাদের অবশ্যই ভালো লাগবে। দেখো বন্ধুরা, পুরনো পলিথিন আমরা না ফেলে এভাবে কিন্তু ইউজ করব। খুব সুন্দর একটা জিনিস তৈরি হবে। দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। খুব সুন্দর একটা আইডিয়া তোমাদের সাথে আজকে শেয়ার করছি, আর এই আইডিয়াটাও তোমরা কিন্তু অনেক কাজে লাগাতে পারবে। দেখো বন্ধুরা, আমি এখানে হ্যান্ডেলটা আর যেটা জয়েন্ট পোর্শনটা ছিল সেটা দুই সাইডে আমি কেটে নিয়েছি, কেটে আমি বাদ দিয়েছি। তারপরে এখানে আমি 2 ইঞ্চ করে এইভাবে করে কেটে নিচ্ছি। তো আমি একটা আন্দাজে কেটেছি, তোমরাও একটা আন্দাজে কাটতে পারো বা ইঞ্চি টেপ দিয়ে মেপেও কাটতে পারো। তো করতে করতে একটা আন্দাজ হয়েই যায়। একই সাইজের মাপে কেটে নিতে হবে। যে কোনো সাইজ তোমরা নিতে পারো, যে কোনো সাইজে তোমরা কিন্তু একই মাপে এইভাবে করে কেটে নেবে। তো বন্ধুরা, আমি একটা নতুন একটা ইউনিক আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি আজকে। খুবই ইউনিক আইডিয়া, খুব ইউজফুল। তোমরা এটা অনেক কাজে কিন্তু ইউজ করতে পারবে। খুব সুন্দরভাবে তৈরি হবে একটা জিনিস। দেখতে থাকো ভিডিওটা। তারপরে এগুলোকে এইভাবে করে খুলে নিলাম, আর এইগুলোকে আমি খোলার পরে সবগুলোকে এখানে জয়েন্ট করে নেব। তো বন্ধুরা, আমি জয়েন্ট কিভাবে করব, তো আমি বাকি যে পলিথিন ব্যাগগুলো ছিল সেগুলোকেও এইভাবে সেম কেটে নেব। কেটে নিয়ে আমি সবগুলোকে এইভাবে করে জয়েন্ট করে নেব। তো দেখো, এইভাবে করে আমি জয়েন্ট করছি। কোনো গিট মারবো না, এরকম একটা ফার্স্ট গিটের টাইপের দেবো। মানে এরকম কোনো গিট মারবো না যে মোটা দেখা যাবে। তো এরকম করে ফার্স্ট গিট আমি কিন্তু দিয়ে দেবো। এইভাবে করে আমি সবগুলোকে জয়েন্ট করে নেব। তো প্রথমেই আমি অনেকটা জয়েন্ট করব না, কিছুটা করব, যেহেতু বুনতে সুবিধা হবে। অনেকটা লম্বা একটা দড়ি বানিয়ে নিলে পরে এই পলিথিন ব্যাগের তাহলে বুনতে একটু কষ্ট হয়ে যায়। যার জন্য আমি অল্প কয়েকটা আমি এখানে এরকমভাবে জয়েন্ট করে নিয়েছি। তারপরে নিয়ে নিলাম একটা, যে কোনো একটা বটল তোমরা নিয়ে নেবে, তোমাদের যেরকম ইউজ করা মানে যেটা ইউজে মানে ফেলে দিচ্ছ সেই সব বটল এরকমভাবে নিয়ে নেবে। একটু বড় বটল হলেই বেশি ভালো হবে। তারপরে বটলের যে মুখের পশনটা এভাবে কিন্তু কেটে বাদ দিয়ে দেবো। তো বন্ধুরা, একেবারে ইউনিক আইডিয়া, দেখতে থাকো। আর বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর আজ আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দিও, আর কমেন্টে অবশ্যই জানাবে আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে। তারপরে দেখো, এখানে যে স্টিকারটা লাগানো ছিল এটাও খুলে বাদ দিয়ে দিলাম। তারপরে বন্ধুরা, এখানেও আমি এইভাবে করে কেটে নিচ্ছি। তো এখানেও আমি 1 ইঞ্চ বা 1.5 ইঞ্চের স্ট্রিপ করে কেটে নেব। এটাও কিন্তু তোমরা নিজের আইডিয়া করে কাটতে পারো বা ইঞ্চি টেপেও মেপে নিতে পারো। এটাও যদি তোমরা মনে করো না একটা আইডিয়া করে যে কোনো একটা সাইজ কাটবে, সেই সাইজে সেম সাইজ পুরোটা কিন্তু এইভাবে কেটে নিতে হবে। তো 1 ইঞ্চ কাটো বা 2 ইঞ্চ কাটো, কিন্তু সেম পদ্ধতিতে সেম সাইজের সবগুলোকে কিন্তু কাটতে হবে। তো এইভাবে আমি কেটে নিলাম। এইভাবে করে আমি সবগুলোকে কেটে নেব। পুরো বটলটাকে যতটা নিচে পোর্শনটা অবধি যাচ্ছে ততটা পুরোটা আমি কেটে নেব। তো বন্ধুরা, যারা আমার নতুন বন্ধুরা আছো, তো আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর দেখো, আমি এইভাবে করে সবগুলোকে কিন্তু কেটে নিয়েছি। তো বন্ধুরা, এটা কিন্তু যে কোনো বটলে তোমরা কিন্তু বানাতে পারবে। আর খুব সুন্দর একটা আইডিয়া, আর খুব ইউজফুল আইডিয়া। দেখতে থাকো ভিডিওটা, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আইডিয়াটা তোমরা ইউজ করে দেখবে, ভালোই লাগবে। তো এইভাবে করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত করে কেটে নিলাম। কেটে সব এরকমভাবে স্ট্রিপগুলোকে বের করে নিয়েছি। তো আমি এইভাবে করে কেটে নেওয়ার পরে তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো, পুরোটা আমি এরকম কাটা হয়ে গেছে আমার। কাটার পরে এই দেখো এরকম হয়েছে। তো একেবারে খুব ইউনিক আইডিয়া, খুব সুন্দর আইডিয়া। দেখো, পুরোটা কিন্তু বটলটা আমি এইভাবে কেটে নিলাম। নিচের পোর্শনটা যেটা শক্তপনা ছিল সেটা আর কাটা যায়নি। তো এইভাবে করে কাটার পরে আমি এখানে এরকম দুটো কালার কিন্তু নিয়ে নিয়েছি। তো দুটো কালারে আমি এটা দড়ি বানিয়ে নিয়েছিলাম। আবার দুটোকে আমি জয়েন্ট করে নেব একসঙ্গে। তো দুটোকে একসঙ্গে জয়েন্ট করার পরে যে কোনো একটা স্ট্রিপের মধ্যে দিয়ে ঢুকিয়ে এটাকে টুইস্ট করে এরকম আমি এটাকে একটা করে স্ট্রিপ উঠাবো, আর একটা করে কালার এখানে এরকম করে পেঁচিয়ে দেবো। খুবই ইউনিক আইডিয়া, খুবই সিম্পল আইডিয়া, খুবই সহজভাবে আমি বানাচ্ছি বন্ধুরা। তোমরা দেখতে থাকো। তোমরা এইভাবে বানিয়ে কিন্তু অনেক কিন্তু কাজে লাগাতে পারো। তোমাদের যেটা ঘরে তোমাদের পছন্দের মতন কাজে কিন্তু তোমরা এটা ইউজ করতে পারবে। তো দেখো, আমি দুটো কালারকে এইভাবে টুইস্ট করে করে এটাকে মানে আগে পিছে করে আমি এইগুলোকে বুনে নিচ্ছি। তো এইভাবে করে বুনে নেব পুরোটা।
তো বন্ধুরা, আমার এই আইডিয়াগুলো তোমাদের কেমন লাগছে অবশ্য কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর আশা করব তোমাদের সাথে এরকম নতুন নতুন আইডিয়া শেয়ার করার চেষ্টা করব। আর আশা করছি ভালোই লাগবে আইডিয়াগুলো। তো দেখো, এইভাবে করে আমি একটা করে স্ট্রিপটা উঠাবো। আমি এটাকে আর দড়িটাকে আর ঘোরাচ্ছি না। আমি এখানে ঠিক স্ট্রিপের যে কেটেছি তার নিচে দিয়ে এরকম করে ঢুকিয়ে এটাকে উঠিয়ে নিচ্ছি, তাহলে আমার এটা বুনতে সুবিধা হচ্ছে। তো এইভাবে করে আমি পুরো বটলটাকে বুনে নেব। যতটা আমার বটলটা আছে ততটা কিন্তু পুরোটা আমি এইভাবে করে বুনতে থাকব। তো খুব সহজ পদ্ধতিতে খুব সুন্দর একটা আইডিয়া বন্ধুরা। এটা কিন্তু তোমরা অনেক কাজে লাগাতে পারো। তো যখন তৈরি হয়ে যাবে তখন বলছি তোমাদের কি কাজে এটা লাগানো যাবে। তো দেখো বন্ধুরা, এরকম করে যখন বোনা হয়ে যাবে এরকম ডিজাইন এসে যাবে। আর তোমরা চাইলে যে কোনো কালারে কিন্তু এটা ইউজ করতে পারো। যেটা তোমাদের কাছে ঘরে পলিথিন ব্যাগ থাকবে সেই সব নিয়ে তোমরা কিন্তু এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারো। তোমাদের কাছে যদি নানা ধরনের কালারের পলিথিন ব্যাগ থাকবে তোমরা কিন্তু নানা ধরনের কালারও জয়েন্ট করে কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো। কালারফুল একটা তৈরি হয়ে যাবে। তো দেখতে থাকো। আর এইভাবে করে আমি পুরোটাকে কিন্তু কমপ্লিট করে নেব। আর যখনই এইগুলো পলিথিন ব্যাগগুলো শেষ হয়ে যাবে বা ব্লু কালার বা হোয়াইট কালার, তখনই আমরা এর মধ্যে আবার করে জয়েন্ট করে নেব। তো এইভাবেই সেম সাইজে কেটে নিয়ে আমরা এইভাবে করে জয়েন্ট করে নেব। তো কি খুব সহজ পদ্ধতিতে দেখতে পাচ্ছ, একটা করে স্ট্রিপ উঠাচ্ছি আর একটা কালার ভেতর দিয়ে নিচ দিয়ে এরকম ঢুকাচ্ছি আর একটা উপর দিয়ে যাচ্ছি। আর দুটোকে টুইস্ট করতে হবে, তবে দেখতে ডিজাইন সুন্দর হবে। আর সোজাভাবে গেলে অতটা ডিজাইনটা ভালো আসবে না। তো দেখো বন্ধুরা, কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। তো দেখো, এইভাবে করে আমি কিন্তু পুরোটা বানিয়ে নেব। তো চলো পুরোটা বানিয়ে নিই। এবার দেখো, আমি পুরোটা কিন্তু অনেকটা উঁচু অবধি বানিয়ে নিয়েছি। তারপরে এই যে বটলটা যে কেটেছিলাম, যে মাথাগুলো, এগুলো তো একদম প্লেন রয়েছে আর এগুলোতে হাতে লাগলে লেগে যাবে। যার জন্য এটাকে কি করেছি, আমি এটাকে ফোল্ড করে নেব। তো যতটা আমার বুনে নেওয়ার দরকার ততটা আমি বুনে নিয়েছি। আর তারপরে বাকিগুলো আমি এরকম করে ফোল্ড করে, যে ভেতরে মানে যে ভেতরে যে পলিথিন ব্যাগগুলো ফোল্ড করা আছে তার মধ্যে এগুলোকে ঢুকিয়ে দেবো ফোল্ড করে। তো তোমরা বুঝতে পারছো অবশ্যই, একদম খুবই সিম্পল আইডিয়া। যে স্ট্রিপগুলো আমি বুনছিলাম সেই একটা করে স্ট্রিপগুলো যেখানে থেকে উঠেছে সেখানেই আমি ভেতর দিকে পলিথিন ব্যাগের ভেতরে এরকম করে ঢুকিয়ে দিচ্ছি। তো সবগুলোকে এরকম করে ঢুকিয়ে দেবো। ঢুকানোর পরে আবার একটু বুনে নেব, যেহেতু এটা স্ট্রিপগুলো না খোলে। তো দেখো বন্ধুরা, এখান থেকে এরকম করে সব ঢুকিয়ে নিচ্ছি সবগুলোকে।
আর এরকম করে ফোল্ড করে করে সব ভেতর সাইডে ঢুকিয়ে নিচ্ছি। তো এটা ঢুকানোর পরে আমি এরকম করে আবার বুনে নেব। এটাকে ফোল্ড করার পরে আবার এই ওপর দিয়ে এইভাবে করে আমি আবার পেঁচিয়ে পেঁচিয়ে পুরোটা বুনে নেব। বোনার পরে শেষের দিকে আমি এটাকে গিট মেরে নেব। তো গিটটা কিন্তু ভালো করে মারতে হবে যেহেতু না খোলে। তো এইভাবে সেম পদ্ধতিতে আবার করে বুনে নেব। তো বন্ধুরা তোমরা কিন্তু এটা বানিয়ে দেখবে, খুব সুন্দর একটা আইডিয়া। তো দেখো আমার পুরোটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে গিট মেরে নিচ্ছি। তো দেখো বন্ধুরা আমার গিট মারা হয়ে গেছে। এইভাবে কিন্তু পুরোটা কমপ্লিট করে নিয়েছি। সুন্দর একটা বটল তৈরি হয়ে গেছে এটা। আর এটা তোমরা কি কাজে লাগাবে চলো তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আমি এটাকে ইউজ করব। আর তোমরা চাইলে এটাকে অনেক কিছু কিন্তু কাজে লাগাতে পারো, স্টোরেজ বক্সের মতো অনেক কিছু কিন্তু কাজে লাগাতে পারো। এখন তোমাদের পছন্দ মতন তোমরা কাজে ইউজ করবে। আমি এটাকে ইউজ করব কাচের বটল যেগুলোতে আমরা একটুখানি কোনো মানি প্ল্যান্টের গাছ বা কোনো একটা গাছ বসাই, তখন আমরা কাচের বোতল পড়ে যাওয়ার ভয় থাকে, সেটাকে কিন্তু ইউজ করতে পারি। আর এরকম ফুলের তোড়া আমরা কিন্তু এর ভেতরে রাখতে পারি। তো ফুলদানি হিসাবেও কিন্তু একটা ডিজাইনার তৈরি হয়ে গেল, বটল দিয়ে একটা ফুলদানি তৈরি হয়ে গেল। ফুল এখানে ফুলগুলো রাখা যাবে এইভাবে করে। তো আর্টিফিশিয়াল যে ফুলগুলো পাওয়া যায় সেগুলোকে এখানে কিন্তু আমরা ইউজ করতে পারবো। আর তোমরা যদি মনে করো জলের মধ্যে যে ফুলগুলো রাখা হয় সেগুলোও কিন্তু আমরা বটলের ভেতরে রেখে এর ভেতরে কিন্তু রাখতে পারি। তো এইভাবে করে বটলে দেখো আমার এটা মানি প্ল্যান্ট গাছ, লাকি প্ল্যান্ট গাছটা আমার এইভাবে লাগানো ছিল। তো আমি এটাকেও আমি বটলের মধ্যে ঘরেই থাকে আমার এটা রান্নাঘরে। তো আমি এটাকে এইভাবে করে ঢুকিয়ে নিয়ে আমি রান্নাঘরে যে কোনো একটা কোণায় রেখে দিতে পারি। আর জিনিসটাও আমার সেফটি থাকবে, দেখতেও কিন্তু অপূর্ব লাগবে। এইভাবে কিন্তু তোমরা একটা পট হিসাবেও কিন্তু এটা ইউজ করতে পারো, ডিজাইনার পট। তারপরে এটা আমরা কিচেনে দেখো আমরা কাচের বোতল অনেক সময় আমরা ইউজ করি, তেলের বোতল বা কাচের বোতল, সেইগুলোও কিন্তু এর ভেতরে আমরা কিন্তু রাখতে পারি, ইউজ করতে পারি। তাহলে কি আমাদের কাচের বোতল পড়ে যাওয়ার ভয়ও থাকবে না, আর দেখতেও সুন্দর লাগবে, কিচেনটাও দেখতে কিন্তু অপূর্ব লাগবে। দেখো বন্ধুরা আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে, আর আমি আজকের এই আইডিয়াটা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তোমরা এইভাবে কাচের বোতল বা ফুলের তোড়া ফুল রেখে এইভাবে কিন্তু এটা ইউজ করতে পারবে। খুব সুন্দর একটা আইডিয়া। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টটা অবশ্যই করো। নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর চলো আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। আবার একটা নতুন আইডিয়া নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই জানাবে আজকের আইডিয়া তোমাদের কেমন লেগেছে। টাটা, বাই বাই।